ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ আমি কিছু কথা বলি। আপনারা যে স্টাইলিং লেখাগুলা দেখলেন, এই লেখাগুলা স্টাইলিং করতে অবশ্যই আপনারা জানেন সকলে একটা ফন্ট লাগে। আর এই ফন্ট হলো প্রিমিয়াম ফর্ম। ফ্রিতে কখনো আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন না, টাকা লাগে। তো আপনারা যদি আজকে এই ভিডিওটা দেখেন, দেখলে কিন্তু আপনারা ফ্রিতে পাবেন। তো আপনাদেরকে কি বলতে চাচ্ছি আমি, তো দয়া করে ভিডিওটা টানবেন না, ভিডিওটা পুরা দেখবেন। আর যদি আপনি এই ভিডিওতে একটা লাইক দেন আমি অনেকটা খুশি হব। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন আপনাদের লস হবে না, তো আমার উৎসাহ বাড়বে, আমি আরও কিছু দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ডিজাইনটা করি। আর এই ফোনটা আপনারা কোথায় থেকে এখন নিয়ে যাবেন এই মুহূর্তে নিতে পারবেন, কোনো ঝামেলা হবে না আপনাদের। তো ভিডিওটার ভিতরে আমি দেখাই দিতেছি, ঠিক আছে? আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। তো আপনারা প্রথম PixelLab অ্যাপসটি প্লে স্টোর থেকে যাদের নাই ডাউনলোড করে নেবেন। করানোর পরে আপনারা প্লাসে টাচ করুন, পেন্সিলে টাচ করুন, তারপর এখানে লিখে দেন আপনাদের যেটা ইচ্ছা। তো আমি লিখব মেরাজ। তো আমি মেরাজ নামটা আমি ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি এখানে বাংলায় লিখে দিলাম মেরাজ, ঠিক আছে? তো এখন এটাকে আমরা ডিজাইন করব, আর সেই জন্য আমাদের ফন্টে চলে যেতে হবে। এই যে ফন্টে ক্লিক করবেন, ফন্টে ক্লিক করার পরে আপনারা মাই ফন্ট এখানে ক্লিক করবেন। আর অবশ্য ফন্টটি আপনারা নেওয়ার পরে আপনাদের এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড আপনারা করে নেবেন। তারপর এই যে আমাদের ফন্টটি, এই ফন্টটিতে আমরা একটা ক্লিক করে দিয়ে ওকে করব। ওকে করার পরে দেখবেন এখানে কিছুটা ডিজাইন কিন্তু চলে আসছে। তো এখন আমরা এটাকে ডিজাইন করব অঙ্ক সংখ্যার মাঝে। তো এখন আমরা চলে যাব আবারও পেন্সিলে। তো পেন্সিলে আসার পরে এখানে আমরা একারটা কেটে দিব, আমরা একটা ডিজাইন করা একার নিব। তো ডিজাইন করা একার নেওয়ার জন্য আমাদের দেখেন এখানে আপনারা কিছু সংখ্যা পাবেন। তো যদি আমি এর দুইটা দেই, দুইটা দিলে দেখেন একটা একার ডিজাইনটা একটু অন্যরকম হইলো। যদি আমি তিনটা দেই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা একটু আরেক রকম হবে। দেখাই আমি আপনাদেরকে, তো একটু ধৈর্য সহকারে দেখেন, এটা কিন্তু আর একটু ডিজাইন বাড়ছে। তো সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাই। এখানে কিছু স্পেস দিলে আপনার ডিজাইনটা কিরকম হইলো একারের, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু বাড়ছে। তারপর যদি আপনাদের এটা ভালো না লাগে, তো আপনারা কি করবেন এখন দেখাই আপনাদেরকে। আসলে এখান থেকে আপনারা ডিজাইন বাই করতে হলে ডিজাইনের কোনো অভাব নেই। তারপর এখানে আপনারা ক্লিক করে আপনারা সংখ্যা দিয়ে দিবেন। এই যে দেখেন এই সংখ্যাগুলো আমি দিয়ে দিব 1 2। তো 2টা দেওয়ার পরে আমাদের সংখ্যাটা কিন্তু পর্যাবর্তী সিস্টেম হয়েছে। যদি আমি 3টা দিয়ে আরেক রকম ডিজাইন হবে, ঠিক আছে? তো এখন আমরা এই সাইডে লাস্টেই ধারে আমরা ইউআরএল দিব। এখানে দেওয়ার পর আপনারা কি করবেন দেখেন, এখানে আপনারা আমি এই চিহ্নটা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কি করব 25 দিব। আচ্ছা 25 দিলাম, 25 দিলে এই যে এই ডিজাইনটা হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি 1 থেকে শুরু করে 100 পর্যন্ত ডিজাইন দিতে পারবেন। 1 থেকে শুরু করে 100 পর্যন্ত এই ডিজাইনগুলো দিতে পারবেন, যেটা আপনাদের ভালো লাগে ওইটাই আপনারা দিয়ে নেবেন। তো এখন আমাদের এই যে মটা একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে ঠিক আইকনটা আনতে হবে। আনার পর তো দেখেন তারপর আমরা কি করব, এখানে ক্লিক করে 1টা 2টা, তো 2টা প্লাস যদি আমরা দেইয়া ওকে করি, তো আমাদের ডিজাইনটা কিন্তু দেখতে পারতাছেন উপর দিকে কিন্তু একটা নতুন ডিজাইন চলে আসছে। তারপর যদি আমরা 3টা প্লাস দেই, তো এখানে কিন্তু আরেকটা ডিজাইন কিন্তু চলে আসছে। তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা ডিজাইনগুলো করবেন। তো তারপর আমরা এই সাইডে যে আমার এই যে লাস্টে আছে, তো টা আমরা ডিজাইন করব। সেই জন্য এখানে কি করব, এখানে আমরা ঠিক এখানটা এনে তারপর আবার আপনারা এখানে 2টা প্লাস আপনারা দিয়ে দিবেন। তো 2টা প্লাস দেওয়ার পরে এখন দেখতে পাবেন যে নতুন আরেকটা ডিজাইন চলে আসছে। তো এখানে লাস্টে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি না, এই ছেড়ে যে আমরা আরেকটা এই যে সাইডে যে ডিজাইনটা দিব, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আসলে আমাদের ডিজাইনটা কি হয়েছে। তো এখন আমরা কি করব, এখানে আমরা দিয়ে দিব 31 দিয়ে দিলাম। 31 দেওয়ার পরে আপনারা আমি বলছি প্রথমেই
এই সাইডের যে ইয়ারল ডিজাইনগুলো আছে এগুলো আপনারা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত দিতে পারেন। 100 পর্যন্ত ডিজাইন হবে। আপনার যেটা ভালো লাগে ওটাই আপনারা দিবেন। 31 দেওয়ার পর এখন আপনারা এই যে এই চিহ্নটা আপনারা খুঁজে নেবেন। এই যে এই চিহ্নটা আপনাদের দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অনেকটাই অসাধারণ হয়ে গেছে। আসলে তো আপনারা আজকে এই ভিডিও দেখার পরে কাজ করতে পারবেন। তো এখন আমরা লেখার উপরে টাচ করে তারপর আমরা একটা কালার নিব। তো কালার অপশনে ক্লিক যখন করব তখন আমরা এই সাইডে আপনি যে কালারটা দিতে চান তো ওই কালারটা প্রথম পুরাটার উপরে ক্লিক করবেন। তো সাইডে আমি প্রথম দিব গ্রিন কালার। তারপর আপনারা এই যে 25 একটা অ্যারো দিয়ে তারপর 25 দিয়ে যেহেতু এই ডিজাইনটা করছেন তো এই কপিটা অপশনটা আপনারা এইভাবে 25 পর্যন্ত রাখবেন। ঠিক আছে, রাখার পরে আপনারা করে দেবেন লাল। ঠিক আছে, যেহেতু আমরা একেরটা লাল রাখবো তো তারপর আমরা একেরটা বানাইছি এই দুটা সংখ্যা দিয়ে। তো তারপর আমরা কি রাখবো আবারও এখানে দিব, এখানে রাখবো শুধু একেরটা আমরা লাল রাখবো। তো তারপর আমরা এই যে দেখেন এই দুটা সংখ্যাতে আমরা একের বানাইছি তো একেরটা শুধু লাল রাখছি। এখন আমরা আবার গ্রিন দিয়ে দিব পুরাটা। তো আমাদের মটা আমরা যে ম অক্ষরটা তো এটাকে আমরা বানাইছি 3টা প্লাস দিয়ে কিংবা সাথে ম আছে। তো এখানে আমরা এই পর্যন্ত রেখে আমরা আবারও লাল দিয়ে দিব। তো লাল দেওয়ার পরে এখন আমরা কি করব, এই রটা লালই থাক। তারপর এই যে লাস্টে যে জ আছে জর পিছে যেগুলা আছে এগুলা বানাইছিলাম আমরা কি দিয়ে, এই দুটা প্লাস জ তারপর 31 এরোটা। তারপর এটা আমরা করে দেবো সাদা। তো অবশ্যই বুঝতে পারছেন সাদার ডিজাইনটা আপনি এখান থেকে চাইলে কমাই বাড়াই নিতে পারেন। তো আমার যেভাবে আছে এইভাবেই থাক। তারপর আমি এখান থেকে 3D ডিজাইন দিব। তার আগে অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে একটা টাচ করতে হবে। এখানে টাচ করার পরে আর সকলকে বলি তারপর এখানে একটা ক্লিক করবেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা পারেন একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিতে। তো আমি একটা ফটো নিতেছি। এই যে দেখেন আমি এই ফটোটা নিব। তো নিলাম, নেওয়ার পরে এখন আমি 3D ডিজাইন দেব। তার জন্য এখানে আবার ক্লিক করতে হবে, আমাদের লেখার উপরে টাচ করতে হবে। তারপর এতে ক্লিক করে আমরা চলে আসব এমবসে। তো এমবসে যখন একটা ক্লিক করব তারপর এখানে টিক মার্কটা করব। আপনাদের হয়তো এরকম সিম্পল ভাবে থাকবে না, ফাইটা যাব। ফাইটা গেলে আপনারা এভাবে কোনায় ধরে কমাবেন বাড়াবেন তাহলে দেখবেন। তো আপনারা যদি ছোট প্রশ্ন করেন করলে সাইফুল কিংবা ভাই একটু বড় আপনার করবেন তো এক ক্লিক করার পর্যায়ে পর রাখলে ফাটলো দেখবেন না কেন? তো এটা আমার ফাটাটা মোটো চলে ফেভারিট যাবে। একটা ঠিক পিক্সেল আছে, অ্যাপস। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে ছাড়া আছে অ্যাপসটি। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এসে গ্রুপে জয়েন দিয়ে নিয়ে নেবেন। আর এই ফন্টটি আমার সাইফুল আইডিতে নক করে চাইবেন তাহলে দিব। তো এখন আমরা এখান থেকে এগুলোকে হাই করে দেই। আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবে আপনারা করে নেবেন। তো তারপর দেখেন আমি কিভাবে কাজটা করতেছি, এইভাবে আপনারা মূলত কাজটা করবেন। ঠিক আছে, তো আপনাদের যেভাবে ভালো লাগে ওকে তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু থ্রি ডটে ক্লিক করে তারপর এই এমএস সাইজ এখানে ক্লিক করে আপনারা ইমেজ সাইজ এখানে ক্লিক করে আপনারা চাইলে এরোতে ক্লিক করে আপনারা এখানে আছে প্রোফাইল কিংবা ইউটিউব কভার বর্ডার তারপর থাম্বনেল এখান থেকে সাইজ আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এই সাইজে রাখলাম। রাখার পরে এখন আপনারা সেভ করে দিবেন, এখানে ক্লিক করবেন। তারপর নিচে সেভ টু এখানে ক্লিক করলে তারপর আপনারা ক্লিক করবেন এই যে নিচে এই অ্যারোটাতে একটা ক্লিক করবেন, যে 3D ডিজাইন যদি আপনি দিয়ে থাকেন তারপর এই যে অ্যালাউ এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এই সেভ অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে যাবে, কোনো রকম ফাটবে না ছিঁড়বে না। তো সকলে একটা ভিডিওতে